আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা আলুর সবজি বলতে পারেন কিংবা আলুর আইটেম। রুটি পরোটা কিংবা লুচি পুরির সাথে খাইতে অসাধারণ, খুব অল্প সময় অল্প খরচে ঝটপট বানায় ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে 1 চা চামচ আস্ত জিরা একটু ফোড়ন দিয়ে নিব, মানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিব। সাথে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে রান্না করতেছি। এই কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি কুচি করা আর কি, একদম ছুরি দিয়ে কুচি করা, গ্রেট করা না, ওটা দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট খানেকের মতো ভেজে আদাটা একটু ভাজা ভাজা হইলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ সফট বা মিষ্টি জিরা, ওইটা আমি একটু গুঁড়া করে নিয়েছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। জালটা খুব কমে আছে, লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, সেই জন্য পুড়বে না। আধা মিনিটের মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই আধা মিনিটের মতো হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো আমি ব্লেন্ড করে নিছি, একদম ফাইন করে না, একটু যাতে মানে ছাড়া থাকে আর কি, সেরকমভাবে ওটা দিয়ে এর সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভুনে নিব। লবণ আমি পরে দিব, টমেটো যাতে ভালো মতো গলে সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলার জালটা একটু বাড়ায় দিই, মিডিয়ামের কাছাকাছি এনে এটাকে আমি একটু ভুনে নিই। সামান্য একটু বাড়া দিলাম, মিডিয়ামের কাছাকাছি না, অনেকই নিচে, যাতে ভালো মতো একটু অল্প জালে ভুনে নিতে পারি আর কি। 4-5 মিনিটের মধ্যেই টমেটোটা ভালো মতো ভুনা হইলে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা মরিচ একটু কেটে রাখছি। এখানে প্রায় 750 গ্রামের মতো আলু আছে সিদ্ধ করা। আলুগুলোকে আমি এইভাবে একটু কচলায় ভেঙে নিব। কিছু কিছু আলু একদমই মিহি হয়ে যাবে, কিছু কিছু আলু একটু দানা দানা থাকবে আর কি, বড় বড় দানা দানা থাকবে। এইভাবে এগুলাকে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। নিলাম, নিয়ে এখন আমি এর মধ্যে ওইটা দিয়ে একটু ভুনে নিব এর সাথে। আলুগুলাকে মিনিট 2 ভুনলাম, ভুনে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমি পানি দিচ্ছি হচ্ছে যেইটার মধ্যে আমি টমেটো ব্লেন্ড করছিলাম ওইটা ধুয়ে দিয়ে দিব। চুলার জালটা এখন আমি মিডিয়ামে নিয়ে আসি, মানে একটু বাড়ায় দেই। আলু কিন্তু ভালো পানি চুষবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু লেবুর রস। কারো কাছে আমচুর থাকলে আমচুর দিয়ে, আর লেবু না থাকলে লেবুর রস দিয়ে দিন, অল্প একটু দিলেই হবে। সামান্য একটু খাট্টা যাতে হয়, টক যাতে হয়। এখন এর সাথে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব। আগে দিছিলাম, এখন একটু মিশায় খেয়ে দেখি কি অবস্থা। সামান্য একটু লাগবে। এখন আমি এটাকে 4-5 মিনিট একটু জাল দিব, খুলে জাল দিব, ঢাকার দরকার নাই। মাঝে মাঝে 2-4 বার নেড়ে দিব। নাড়ার সময় একটু চাপ দিয়ে দিয়ে কিছু আলুকে গলায় দিব, যাতে এটা একটু থকথকা হয় আর কি। এমনি গলা গলে গেছে, আর অল্প একটু হয়ে যাবে। 4-5 মিনিট জাল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আধা চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া, আর এখানে কাসুরি মেথি আছে। কাসুরি মেথি মানে মেথি শাক শুকানো। আপনাদের গতকালকে আমি একটা ভিডিওতে দেখাই দিয়েছি কী করে করবেন এটা। যাই হোক, খুব সুন্দর একটা ফ্লেভার আনে। ওইগুলো একটু গুঁড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এই মিনিট খানেকের মতো জাল দিব। বাজারে মেথি শাক পাওয়া যায় শীতকালে, 1-2 আট এনে শুকায় রাখলেই হলো রোদ্রে, খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এর সাথে মিশায় মিনিট 2 জাল দিয়ে নিই। মিনিট খানেক জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা লাল মরিচ, দেখতে সুন্দর লাগবে, ফ্লেভারটাও ভালো হবে, আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এর সাথে মিশাই দেবো। এটা জাল দেওয়ার দরকার নাই, যা গরম আছে এর মধ্যেই ফ্লেভারটা চলে আসবে। ভালো মতো মিশায় আপনাদের আমি গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খুব সহজে তৈরি বান্দারে ওয়ালি আলুর সবজি। রুটি পরোটা কিংবা লুচি পুরির সাথে খাওয়ার জন্য অসাধারণ একটা আইটেম। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকাল বিকালের নাস্তায় বাসার সবাই মিলে তামা করে খায় ফেলাইতে পারবেন। খুব কম খরচে অল্প ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।